সেকেন্ড সেমে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা আজকে যেটা হবে সেটা হচ্ছে ফাংশনের আমাদের এক্সারসাইজটা চলছিল এসকে ম্যাপার তো পেজ নাম্বার 48 এর, ঠিক আছে, এক্সারসাইজ 3। তার মধ্যে 1 এবং 2টা আমি বলেছিলাম। 3 নম্বর প্রবলেমটা দেখ কি রয়েছে। 3 নম্বর থেকে স্টার্ট হবে। পেজ নাম্বার 48, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা এসকে ম্যাপার এক্সারসাইজ 3 এর 48 পেজ। আমাদের 3 এর যে প্রবলেমটা বলেছে আমি কোয়েশ্চেনটা লিখি একবার। ফার্স্ট কোয়েশ্চেনটা বলছে শো দ্যাট দি ম্যাপিং শো দ্যাট the mapping if neither injective nor surjective, ঠিক আছে, কোন একটা ম্যাপিং আমাদের দিয়ে দেবে, সেই ম্যাপিংটা ইনজেক্টিভও হবে না সার্জেক্টিভও হবে না, আমাদের প্রমাণ করতে হবে ইনজেক্টিভ ম্যাপিং কি সার্জেক্টিভ ম্যাপিং কি। সেটা আমি আগের ভিডিওতে বলা আছে, ওখান থেকে একবার দেখে নিতে হবে যদি না জানা থাকে। কিন্তু এখানে ইনজেক্টিভ এবং সার্জেক্টিভ ম্যাপিং কোনোটাই হবে না সেটা প্রমাণ করতে বলছে, তার জন্য একটা ম্যাপিং আমাদের দিয়ে দিয়েছে। এখানে অনেকগুলো অঙ্ক আছে একই। তার মধ্যে প্রথম অঙ্কটা দিয়েছে এফ ফ্রম আর টু আর। প্রথম যে ম্যাপিংটা দিয়েছে সেটা হচ্ছে এফ ফ্রম আর থেকে আর, এটা হচ্ছে ডোমেন, এটা হচ্ছে কোডোমেন আমরা জানি এফ ফাংশনটার জন্য। তো এফ ফ্রম আর টু আর বি ডিফাইন্ড বাই এফ এক্স ইকুয়ালস টু সাইন এক্স ফর অল এক্স বিলংস টু আর, সমস্ত এক্স বিলংস টু আর এর জন্য এফ এক্সটা হচ্ছে সাইন এক্স, এটা বলা আছে। এই আরটা কি, এই আরটা হচ্ছে ডোমেন, এই যে আরটা সেটা হচ্ছে ডোমেন অফ এক্স, এই আরটা, আর এই আরটা হচ্ছে কোডোমেন অফ এক্স। তখন আমাকে বলেছে এই ফাংশনটা ইনজেক্টিভও হবে না সাবজেক্টিভও হবে না, তো সেটা আমরা কি করে প্রমাণ করব। ফার্স্ট অফ অল যেটা আমাদের মাথায় রাখতে হবে, যে কখন একটা ফাংশনকে ইনজেক্টিভ বলা হয় কখন একটা ফাংশন সাবজেক্টিভ বলা হয় সেটা জেনে নিতে হবে। সেটা হচ্ছে ইনজেক্টিভ ম্যাপিং দেখানোর ক্ষেত্রে আমরা জানি যে দুটো ডিস্টিংক্ট এলিমেন্টের, ডোমেনের দুটো ডিস্টিংক্ট এলিমেন্টের ইনজেক্টিভ কাকে বলে, যে শর্টে একটু বলে রাখি আবার। ইনজেক্টিভ ম্যাপিং মানে হচ্ছে ডোমেনের দুটো ডিস্টিংক্ট এলিমেন্ট যদি নিই, অর্থাৎ x1 এবং x2 যদি ডোমেন অফ এফ এ থাকে, ঠিক আছে, ডোমেন অফ এফ এর মধ্যে যদি থাকে, ডোমেনে দুটো মেম্বার হয় এবং x1 আর x2 যদি সমান না হয়, তাহলে তাদের ইমেজও সমান হবে না, অর্থাৎ ডিস্টিংক্ট এলিমেন্টের ডিস্টিংক্ট ইমেজ পাওয়া যাবে আন্ডার দি ম্যাপিং এফ। ঠিক আছে, x1 x2 যদি সমান না হয় তাহলে f(x1) f(x2) ও সমান হবে না। অথবা উল্টো করে বলতে পারি দ্যাট ইজ, আর যদি সমান হয়, যদি সমান হয় f(x1) ইকুয়ালস টু f(x2) যদি হয়, f(x1) ইকুয়ালস টু f(x2) হলে তার মানে বুঝতে হবে যে x1 x2 সমান বললেই ওটা সমান। কারণ উপরের ডেফিনিশন বলছে যে x1 x2 সমান না হলে এফটা সমান হবে না, এফ দুটো আলাদা হবে। তাহলে এফ দুটো যদি সমানই হয় তার মানে x1 x2 অ্যাকচুয়ালি সমান। আচ্ছা, এইবার আর সার্জেক্টিভ ম্যাপিং মানে হচ্ছে কোনো ম্যাপিং কে সার্জেক্টিভ তখনই বলা হয় যদি কোডোমেনের প্রত্যেকটা এলিমেন্টের প্রি ইমেজ থাকে। আমরা জানি যে ডোমেনের প্রত্যেকটা এলিমেন্টের ইমেজ থাকবেই, ডোমেনের প্রত্যেকটা এলিমেন্টের ইমেজ থাকবেই, কিন্তু কোডোমেনের সবকটা এলিমেন্টের ইমেজ প্রি ইমেজ থাকবে এরকম কোনো কথা নেই। ডোমেনের সবকটা এলিমেন্টের ইমেজ থাকে, অর্থাৎ এক্স হলেই এফ এক্স পাবো, কিন্তু সমস্ত কোডোমেনের সবকটা এলিমেন্টের জন্য যে এরকম এক্স পাওয়া যাবে যার জন্য এফ এক্স ইকুয়াল টু ওয়াই হয়, সেটা কিন্তু নাও হতে পারে। কিন্তু সার্জেক্টিভ ম্যাপিং এর ক্ষেত্রে ফর এনি ওয়াই, হ্যাঁ, কোডোমেন অফ এফ, কোডোমেনের প্রত্যেকটা এলিমেন্ট, প্রত্যেকটা যে কোনো ওয়াই এর জন্যই প্রি ইমেজ থাকবে, দেয়ার এক্সিস্ট এ প্রি ইমেজ। প্রি ইমেজ মানে যেটা ডোমেনে থাকে, কোডোমেনে যেটা থাকছে সেটা হচ্ছে ইডেন্সের যেটা থাকছে সেটা হচ্ছে ইমেজ। দেয়ার এক্সিস্ট এ প্রি ইমেজ এক্স বিলংস টু ডোমেন অফ এফ
such that fx equals to y, অর্থাৎ কোডোমেনের প্রত্যেকটা এলিমেন্টে যদি প্রি ইমেজ থাকে তখন সেটাকে সার্জেক্টিভ ম্যাপিং বলা হয়। এই হচ্ছে কনসেপ্ট। এই কনসেপ্টের উপর ডিপেন্ড করে আমাদের এই অঙ্কটাকে করতে হবে। এটা কিন্তু উল্টো দেখাতে বলেছে, ইনজেক্টিভ হবে না সার্জেক্টিভ হবে না। তাহলে ইনজেক্টিভ হতে গেলে ডিস্টিংক্ট এলিমেন্টের ডিস্টিংক্ট ইমেজ থাকে। আমি যদি দেখাতে পারি যে ডিস্টিংক্ট এলিমেন্টের সেম ইমেজ রয়েছে, তার মানে সেটা ইনজেক্টিভ নয়। আমাকে দেখাতে বলেছে সার্জেক্টিভও নয়, আমি দেখাতে হয় সার্জেক্টিভ হলে কি হয়, কোডোমেনের সবকটা এলিমেন্টের প্রি ইমেজ থাকে। আমি যদি দেখাতে পারি যেমন একটা এলিমেন্ট আছে যার প্রি ইমেজ নেই, কোডোমেনে এমন একটা এলিমেন্ট আছে যার প্রি ইমেজ নেই, তাহলে সেটা কিন্তু সার্জেক্টিভও হবে না। আমাকে প্রথমে ইনজেক্টিভ নয় সেটা দেখাতে বলেছে। তাহলে সলিউশনটা দেখা যাক। প্রথমে দিয়েছে নট ইনজেক্টিভ। নট ইনজেক্টিভ, তাহলে দুটো এলিমেন্ট নেব ডিফারেন্ট কিন্তু তাদের ইমেজটা সেম, এমন ভাবে নিতে হবে। ফাংশনটা সাইন এক্স, ফাংশনের উপর মাথায় রেখে নিতে হবে, যা খুশি নিলে হবে না। তো আমি নিয়ে নিচ্ছি হ্যাঁ, 0 নেই এবং পাই নেই, দুটোই কিন্তু রিয়েল নাম্বার। 0 রিয়েল নাম্বার, পাইটা একটা রিয়েল নাম্বার, দুটো আমাকে নিতে হবে হচ্ছে ডোমেন থেকে, ডোমেন অফ এফ এটা। ঠিক আছে, যেখানে আমি ধরলাম ধর এটা x1, x1 ইকুয়ালস টু 0 নিচ্ছি আর x2 ইকুয়ালস টু পাই নিয়ে নিচ্ছি। নাও fx1 মানে f of 0 মানে sin 0 equals to 0 and fx2 equals to f of pi equals to sin pi equals to 0। ঠিক আছে, পাই এর যে কোনো মাল্টিপলে সাইনটা 0 হয়। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে fx1, তাহলে therefore fx1 equals to fx2 but x1 not equals to x2। আমার কি ইমপ্লাই করার কথা ছিল, এই যে পাশে লিখে দিয়েছি ইনজেক্টিভ হলে fx1 equals to fx2 implies x1 equals to x2, fx1 fx2 সমান হলে x1 x2 সমান হবে। কিন্তু এখানে দেখতে পাচ্ছি x1 x2 সমান নয়, কিন্তু তার সত্ত্বেও fx1 fx2 সমান হয়ে যাচ্ছে, তার মানে এটা ইনজেক্টিভ ম্যাপিং নয়। ডিস্টিংক্ট এলিমেন্ট কিন্তু সেম ইমেজ দিয়ে দিচ্ছে, তার মানে এটা ইনজেক্টিভ নয়। ইনজেক্টিভ নয়। ইনফ্যাক্ট 0 পাই কেন, এমন যে কোনো দুটো ভ্যালু এখানে চুজ করতে পারি যেখানে সাইন সেম ভ্যালু দেয়, সাইন ফাংশনটা। তো যাই হোক, দিস ইমপ্লাইজ, লিখতে পারি এই কথাটা, টু ডিস্টিংক্ট ইমেজ এন্ড টু ডিস্টিংক্ট elements 0 and pi of the domain of the domain are gives the same image in codomain R. This implies F is not injective। এবার দেখা যাবে সার্জেক্টিভও নয়। তো সার্জেক্টিভ না কেন, ফাংশনটা হচ্ছে fx, ফাংশনটা fx এর টা হচ্ছে sin x দিচ্ছে, টা দিচ্ছে sin x। তো sin x cos x এর ভ্যালু সবসময় -1 থেকে 1 এর মধ্যে থাকে, তাহলে -1 এর থেকে কম ভ্যালু সাইন কখনোই দিতে পারবে না, আর +1 এর থেকে বেশি ভ্যালু সেটাও সাইন কোনোদিনও দিতে পারবে না। সাইনের রেঞ্জ সবসময় -1 থেকে 1 এর মধ্যে।
ঠিক আছে, we know হ্যাঁ। that sin x এর যে ভ্যালুটা সেটা সবসময় -1 থেকে 1 এর মধ্যে থাকে। -1 লেস ইকুয়াল টু sin x লেস ইকুয়ালস টু 1 for any x belongs to R, for any x belongs to R। এটা আমি দুটো মেথড দেখাচ্ছি, আমি এটা দুটো মেথড দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে মেথড 1, তো সেটা হচ্ছে 1, তার মানে দিস ইমপ্লাইজ -1 লেস ইকুয়ালস টু sin x মানে আবার fx লেস ইকুয়ালস টু 1 for all x belongs to R। তখন fx এর রেঞ্জটা হচ্ছে, এই আরটা কিন্তু ডোমেইন অফ এফ, এই আরটা হচ্ছে ডোমেইন অফ এফ এর জন্য, যে কোনো x বিলংস টু ডোমেইনের জন্য fx টা হ্যাঁ। -1 এর মধ্যে থাকে, তাহলে f এর যে রেঞ্জ সেটটা, রেঞ্জ অফ এফ, রেঞ্জ অফ এফ ইকুয়ালস টু, তার মানে -1 থেকে 1, রেঞ্জ অফ এফটা কত, -1 থেকে 1, এই ক্লোজড ইন্টারভেল, এই যে বক্সটা দিলাম এটা হচ্ছে -1 থেকে, এটাকে এইভাবে এক্সপ্রেস করা হয়, তাই তো? এটাকে বলা হয় ক্লোজড ইন্টারভেল -1 to 1, এটাকে উচ্চারণ করে ক্লোজড ইন্টারভেল, ক্লোজড ইন্টারভেল -1 to 1। যদি এটা এরকম হতো যেখানে ইকুয়ালিটি না থাকতো, সেক্ষেত্রে সেটা ওপেন 1 বলতাম, ওপেন -1 to 1 ওপেন ইন্টারভেল। যদি এদিকে ইকুয়ালিটি থাকতো এদিকে না থাকতো, সেক্ষেত্রে তখন সেটাকে বলতাম হচ্ছে ক্লোজড -1 ওপেন 1। যেদিকে ইকুয়ালিটি থাকবে সেখানে ক্লোজড হবে, যেখানে থাকবে না সেখানে ওপেন হবে। এই হচ্ছে কনসেপ্ট। এই সমস্ত নিয়ে আমরা রিয়েল অ্যানালিসিসে বেশি করে পড়বো পরের শ্রেণী, এখন নয়। তো যাই হোক, রেঞ্জ অফ এফ ইকুয়ালস টু এটা, ঠিক আছে, সেটা নিশ্চয়ই আর এর সঙ্গে সমান নয়, -ইনফিনিটি থেকে ইনফিনিটির সঙ্গে সমান নয়, তাই তো? না। তাই এটা সমস্তটা -ইনফিনিটি টু ইনফিনিটি মানে হচ্ছে অ্যাকচুয়ালি আর। হ্যাঁ, মানে এখানে না, রেঞ্জটা সাবসেট হয়ে যাবে। সাবসেট হচ্ছে, এইখানে কিন্তু ক্লোজ দিলাম না, কারণ ইনফিনিটিতে কখনোই পৌঁছানো যায় না, তাই ইনফিনিটি সবসময় ঠিক আছে, ইনফিনিটিতে সবসময় ওপেন। -ইনফিনিটি ইনফিনিটি ইকুয়ালস টু আর, তার মানে এই যে রেঞ্জ সেটটা, আর এটা মানে হচ্ছে কোডোমেন, এটা মানে কোডোমেন অফ, রেঞ্জ কিন্তু কোডোমেনের সঙ্গে এখানে কি হচ্ছে না, এখানে সমান হচ্ছে না, এই যে নট ইকুয়াল মাঝখানে চলে এসছে, তাহলে দিস ইমপ্লাইজ রেঞ্জ নট ইকুয়ালস টু রেঞ্জ অফ এফ নট ইকুয়ালস টু কোডোমেন অফ এফ, তাহলে দিস ইমপ্লাইজ এফ ইজ নট সার্জেক্টিভ, নট সার্জেক্টিভ, কারণ আমরা জানি যে যে কোন একটা ম্যাপিং সার্জেক্টিভ হয় তাহলে তার কোডোমেন এবং রেঞ্জ সেট রেঞ্জ। সমান হয়, ঠিক আছে? হ্যাঁ। ডোমেনের সবকটা এলিমেন্টের প্রি ইমেজ থাকবে, সরি, ডোমেনের সবকটা এলিমেন্টের ইমেজ থাকবে, কিন্তু কোডোমেনের সবকটা এলিমেন্টের ইমেজ প্রি ইমেজ থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু যদি থাকে তখন সেটা সার্জেক্টিভ হয়। আবার কোডোমেনের যে সকল এলিমেন্টের প্রি ইমেজ আছে তাদেরকে নিয়ে রেঞ্জ সেট তৈরি হয়। তার মানে যদি কোডোমেন সার্জেক্টিভ ম্যাপিং এর ক্ষেত্রে যদি কোডোমেনের সবকটা এলিমেন্টেরই প্রি ইমেজ থাকে, তাই কোডোমেনটাই সেক্ষেত্রে রেঞ্জ সেট হয়ে যায়। রেঞ্জ সেট এবং কোডোমেনটা কি হয়, সার্জেক্টিভ ম্যাপিং এর ক্ষেত্রে সমান হয়, কিন্তু এখানে সমান হচ্ছে না, ইনফ্যাক্ট এখানে কোডোমেনটা সাবসেট হচ্ছে রেঞ্জে, ঠিক আছে, ফলে এটা সার্জেক্টিভ ম্যাপিং নয়। অন দি আদার হ্যান্ড আমরা যদি দেখিয়ে দিতে পারি যে কোনো একটা এলিমেন্টের প্রি ইমেজ নেই, তাতেও হবে, যে কোনো একটা এলিমেন্টের প্রি ইমেজ নেই তাতেও হবে। আমি তো বলবো পরীক্ষার সময় দুটোই করে দিবি, অন দি আদার হ্যান্ড দিয়ে বা এরকম কিছু লিখে, ঠিক আছে। ঠিক আছে? সেক্ষেত্রে যদি হ্যাঁ, দুটোই, তাহলে আর মেথড 1 মেথড 2 না লিখে অলসো বলে লিখে দিবি, এত অব্দি করার পর অলসো লিখে দেবো, ঠিক আছে। বুঝছো? আমরা যদি যেহেতু দেখতে পাচ্ছি এফএক্স টা -1 থেকে, সাইন এক্স টা -1 থেকে 1 এর মধ্যে থাকে, তার মানে এফএক্স টা -1 থেকে 1 এর মধ্যে, অর্থাৎ একের থেকে বড় ভ্যালু কোনো এক্স এর জন্য পাওয়া যাবে না, একের থেকে ছোট ভ্যালু কোনো এক্স এর জন্য পাওয়া যাবে না, ঠিক আছে? তেমন আমি যদি হ্যাঁ। নিই যে ফর y ইকুয়ালস টু 2, 2টা বিলংস টু কোথায়, আর সেই আরটা কি কোডোমেন,
অফ এফ, তাহলে একটা কোডোমেন অফ এফ এর মধ্যে থেকে 2 নিচ্ছি, একের থেকে বড়। দেয়ার ডাজ নট এক্সিস্ট এক্স বিলংস টু আর, সেই আরটা হচ্ছে আবার ডোমেন। এরকম ডোমেন এরকম কোনো এক্স থাকতেই পারে না ফর হুইচ সার্চ দ্যাট, এটা দেয়ার ডাজ নট এক্সিস্ট, মানে ওটা এটা ক্রস হবে। দেয়ার ডাজ নট এক্সিস্ট হবে, এরকম কোনো এক্স থাকতেই পারে না যার জন্য সাইন এক্স ইকুয়ালস টু 2 হতে পারে। দ্যাট ইজ এফ এক্স ইকুয়ালস টু সাইন এক্স মানে এফ এক্স, 2 মানে এখানে হচ্ছে ওয়াই, এফ এক্স ইকুয়াল টু ওয়াই হতে পারে, এরকম কোনো এক্সই নেই। ঠিক আছে, এই লজিকটা ছোট, কিন্তু দুটোই যে কোনো একটা লিখলেও হবে, দুটো লিখে দিতে পারি। This implies f is not surjective. F is not সাবজেক্টিভ। এটা লেখার এটা লিখলে একটা কথা ভালো করে লিখতে পারিস যে this implies 2 has no pre-image in the domain. তাই তো, 2 এর কোনো প্রি-ইমেজ নেই, তার মানে f is not surjective. ক্লিয়ার? হ্যাঁ এখান থেকেও এটা মেনশন করে যে 2 এর প্রি-ইমেজ নেই, মানে এখান থেকেও এটা ক্লিয়ার হয়ে যায় যে রেঞ্জ সেট এবং কোডোমেন সমান নয়, কারণ রেঞ্জ হ্যাঁ, সেট আর সমান হতে তাহলে 2 এরও প্রি-ইমেজ থাকা উচিত ছিল। ওই একই রকমের, মানে যেদিক দিয়েই চাই একই ইকুইভ্যালেন্ট। ভ্যালেন্ট একই আসবে। যাই হোক, এটা ইনজেক্টিভও নয় সাবজেক্টিভও নয়, বাইজেক্টিভ হওয়ার তো কোনো প্রশ্ন, ওটা বাইজেক্টিভ হতে গেলে দুটোই হতে হয়, এখানে কোনোটাই না। এইবার সেকেন্ড যেটা দিয়েছে 3-এর দাগেরই তোর সেকেন্ড প্রবলেমটা, সেকেন্ড প্রবলেমে বলা হচ্ছে ফ্রম আর টু আর হুম, be defined by fx equals to mod x, fx equals to mod x for all x belongs to r. এটাও বলছে ইনজেক্টিভ সাবজেক্টিভ কোনোটাই হবে না, হ্যাঁ ইনজেক্টিভ এটাই হবে না, ও হবে না। তো প্রথম কথা, এটা নট ইনজেক্টিভ, দিস ইজ নট ইনজেক্টিভ, এটা প্রমাণ করতে বলছে। কেন এটা ইনজেক্টিভ নয়? দুটো ডিফারেন্ট ভ্যালুর সেম ইমেজ থাকতে পারে এখানে, কারণ হ্যাঁ আমরা যদি লেট x1 ওয়ান x তারপরে -2 +2। আর x2 যদি -1 নিই, দুটোই কিন্তু রিয়েল নাম্বার, অর্থাৎ দুটোই কিন্তু এখানে ডোমেনের মধ্যে আছে। কিন্তু fx1 করা মানে হচ্ছে f(1), f(1) করা মানে হচ্ছে mod(1), সেটাও 1। আবার fx2 সেটা মানে হচ্ছে f(-1), that is equals to mod(-1), that is equals to 1, তাহলে f গুলো দুটোর ক্ষেত্রেই সমান। হ্যাঁ তাহলে this implies fx1 equals to fx2, but x1 কিন্তু x2 এর সঙ্গে সমান নয়, কারণ একটা 1 একটা -1। ওয়ান। This implies f is not injective। প্রথমটাতে যেভাবে লিখে লিখে করেছি অতটা লিখবি, ওইভাবে লিখে হ্যাঁ লিখে করতে হবে। f is not injective। এবার সাবজেক্টিভও নয়, যে কোনো একটা এলিমেন্ট নট সাবজেক্টিভ। যেহেতু এফএক্স ফাংশনটা মড এক্স, ফাংশন দেখে বুঝতে হবে কোন এলিমেন্টটা নিয়ে কাজ করে। এফএক্সটা যেহেতু মড এক্স, তাহলে কোনো নেগেটিভ ভ্যালু সে দিতে পারে না, সে না। 0 এবং পজিটিভ ভ্যালু দেবে। মড এক্স সবসময় কি হয়, 0 এবং পজিটিভ ভ্যালু দেয়। তাহলে হ্যাঁ আমরা জানি মড এক্স গ্রেটার ইকুয়ালস টু 0। এটা যদি মেথড 1 মেথড 2 তে করি 1 নম্বর দিয়ে, তাহলে আমরা কি করতে পারি, মড অফ এক্স গ্রেটার ইকুয়ালস টু সবসময় 0 হয় ফর হ্যাঁ এনি
belongs to R. তাহলে CR এটা তো সাবজেক্ট হয়ে গেল আর এর একটা মানে that this implies fx into always greater equals to 0 for all x belongs to R. তার মানে fx এর যে ভ্যালুটা সেটা 0 থেকে ইনফিনিটির মধ্যে থাকবে। 0 লেস ইকুয়ালস টু fx লেস দেন ইনফিনিটি। 0 থেকে বড় মানে কি, এটা ইনফিনিটির মধ্যে যা খুশি হতে পারে, কিন্তু 0 থেকে ছোট হবে না, নেগেটিভ হবে না। না for all x belongs to R, তার মানে this implies range set রেঞ্জ অফ এফ যদি বলি সেটা কিন্তু অ্যাকচুয়ালি ক্লোজড 0 ওপেন ইনফিনিটি। ক্লোজ 0 বলছে কারণ 0 তে সমান চিহ্ন আছে, 0 থেকে বড়, হ্যাঁ তাহলে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। ইনফিনিটি কোনোদিনই সমান হয় না, কোনো জিনিসই ইনফিনিটির সঙ্গে সমান হতে পারে না, কারণ ইনফিনিটি কোনো ফিক্স নাম্বার নয়। ঠিক আছে, হ্যাঁ ইনফিনিটি ফিক্স নাম্বার না যে যার সঙ্গে সমান হয়ে যাবে। ফিক্স নাম্বার ধরে কাজ করা হয়, সেটা হচ্ছে স্টিরিওগ্রাফিক প্রজেকশন বলে একটা কনসেপ্ট আছে, সেটা কমপ্লেক্স অ্যানালিসিস আছে, সেটা 6 সেমিস্টার মানে লাস্ট সেমিস্টারের দিকে থাকে। তোদের কোন সেমিস্টারে থাকবে সেটা সিলেবাস দেখলে বোঝা যাবে, কিন্তু এখন 6 সেমিস্টারে একদম লাস্ট সেমে থাকে ওগুলো কমপ্লেক্স অ্যানালিসিসে। সেক্ষেত্রে আচ্ছা স্পিয়ার ড্র করা হয়, সেই স্পিয়ারের বিভিন্ন পয়েন্টের প্রজেকশন নেওয়া হয়, কিন্তু নর্থ পোলের কোনো প্রজেকশন পাওয়া যায় না বলে সেই অর্থে আমরা ইনফিনিটিকে অ্যাজ এ কমপ্লেক্স নাম্বার হিসেবে ধরে এরকম একটা সেট তৈরি করি। ঠিক আছে, সি সি এর মধ্যেও তো কোনো ইনফিনিটি অ্যাজ এ কমপ্লেক্স নাম্বার নেই, কিন্তু সেটার সঙ্গে আমরা ইউনিয়ন ইনফিনিটি করি অ্যাজ এ কমপ্লেক্স নাম্বার, একটা নাম্বার হিসেবে ধরে, যেটাকে আমরা সি ইনফিনিটি বলি। এবং এটার নাম আছে, এটাকে বলা হয় এক্সটেন্ডেড কমপ্লেক্স প্লেন। এক্সটেন্ডেড, এই ইনফিনিটাকে ঢোকানো হয় বলে কমপ্লেক্স প্লেন। যেহেতু ইনফিনিটাকে ঢোকানো হয় না এটাকে নোটেশনটা সি ইনফিনিটি দিয়ে লেখা হয় ওই রকমই। হুম এখানে তো আমরা ওই সমস্ত দিকে যাব না, ওগুলোতে কেন যাব, এখানে আমরা এখন ইনফিনিটি কোনো নাম্বার নয়, তাই ইনফিনিটি সবসময় ওপেন ইন্টারভেল, ইনফিনিটিতে পৌঁছানো যায় না এরকম ভাবে ভাববো, তাই সে সবসময় ওপেন, তাকে ধরা যায় না। এই জিরোটাকে কিন্তু ধরেছে বলেই, সমান চিহ্ন আছে বলেই ধরেছে, ধরেছে বলেই ক্লোজড ইন্টারভেল, কিন্তু ইনফিনিটিকে কিন্তু ধরা যাবে না, মাইনাস ইনফিনিটিও তাই। ঠিক আছে আচ্ছা, তো ফর অল এক্স বিলংস টু আর হ্যাঁ ইকুয়ালস টু, নট ইকুয়ালস টু মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, হ্যাঁ এটা তো পজিটিভ সাইড। ঠিক আছে, আর এটা হচ্ছে নেগেটিভ পজিটিভ নেগেটিভ, পুরোটাই আছে। এই যে হ্যাঁ এটারও না একটা নাম আছে, এক একটা জিনিসের এক রকম নাম হয়। যখন পরে মেট্রিক স্পেস আমরা পড়বো, টপোলজি পড়বো একদম লাস্টের দিকে, এগুলো এটাকে বলা হয় রাইট রে। ও ঠিক আছে, রে মানে কি, রে মানে হচ্ছে এরকম একটা আলোক রশ্মি, এবার আলোক হুম রশ্মি পৃথিবী পর্যন্ত চলে যেতে পারে, বুঝতে তাই পেরেছি যেহেতু ওটা মানে এক্সটেন্ডেড পৃথিবী পর্যন্ত ইনফিনিটি যায়, হ্যাঁ ওই তাই জন্য আর ওটা যেহেতু রাইট সাইডে রয়েছে পজিটিভ এক্স অ্যাক্সিস ওই জন্য রাইট রে হ্যাঁ, আর ওদিকে হলো লেফট। বুঝতে পেরেছি যাই হোক, এবার এটা হচ্ছে আমরা নট ইকুয়ালস টু, মানে এটা তো আর, ঠিক আছে, আর মানে হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত পুরোটাই হ্যাঁ কোডোমেন অফ এফ। তাহলে কোডোমেন অফ এফ এর সঙ্গে কিন্তু রেঞ্জ সেটটা কি হলো না, সমান হলো তোমার না। তাই এটা সার্জেক্টিভ হচ্ছে না। অথবা আমরা এইভাবে বলতে পারি যে শর্টে যদি বলতে চাই, তাহলে কোনো নেগেটিভ জিনিস এসে তো আমরা প্রি ইমেজ পাবো না। ঠিক আছে, হ্যাঁ মডেস কখনো ঠিক হয়ে যেতে পারে না। তাহলে আমরা যদি ওয়াই ইকুয়াল -2 চুজ করি, সেই হ্যাঁ -2 কোডোমেনের মধ্যে আছে, কারণ -2 একটা রিয়েল নাম্বার অবভিয়াসলি। হ্যাঁ
ঠিক আছে, কিন্তু but there does not exist any x belongs to r, অর্থাৎ এই আরটা আবার ডোমেন, কোন ডোমেনের মধ্যে এমন কোনো আর নেই such that mod x equals to -2 হতে পারে, তাই তো? হ্যাঁ, -2 হতে পারে না, নেগেটিভ কোনো কিছুই হতে পারে না। আমি একটা একটা করে উদাহরণ দিচ্ছি, মানে এই না যে কোনো কিছু হবে, সব কোনো কিছুই হতে পারে। কিছু হতে পারে, এটা জাস্ট একটা এক্সাম্পল, কাউন্টার এক্সাম্পলের মতো। এবার কাউন্টার এক্সাম্পলের ক্ষেত্রে আমাদের 1000টা এক্সাম্পল দিতে হয় না, একটা এক্সাম্পলই যথেষ্ট। হ্যাঁ, কোনো কিছু যদি হোল্ড করে তাহলে তাকে জেনারেল ভাবে সবার জন্য প্রমাণ করতে হয়। হ্যাঁ, আর কোনো কিছু যদি হোল্ড না করে সেক্ষেত্রে একটা কাউন্টার এক্সাম্পলই এনাফ। তো অন্যগুলো যদি হোল্ডও করে, তো আমার তো একটা হোল্ড করছেই না, তাহলে সেটাই তো মানে ব্যালেন্স হয়ে গেল লটার, না? হ্যাঁ ওইটাই তো, ওই জন্য হোল্ড করানোর জন্য সবাইকে দিয়ে করতে হয়, সব মানে হ্যাঁ, সবাই ভাবে করা যায় না, আমাকে জেনারেল ভাবে ধরে করতে হয়। আর না করার জন্য যে কোনো একজন না করলেই পুরো ভায়োলেট করে গেল ব্যাপারটা। ওই জন্য কাউন্টার এক্সাম্পল একজন দিয়ে দিতে হয়। হুম, যদিও আমি প্রথমটা যেখানে এটা যেখানে করেছি, যে গেটার ইকুয়ালস টু 0 কথাটা বলেছি, তার মানে কিন্তু নেগেটিভ কারোর জন্যই হোল্ড করছে না সেটা বলা হয়ে গেছে হুম, এখানে। যাই হোক, দিস ইমপ্লাইজ বা দ্যাট ইজ এফ এক্স ইকুয়ালস টু ওয়াই হতে পারে এরকম কোনো এক্সই নেই। হ্যাঁ, অনেকে একটা ভুল করে, কি ভুল করে, এখানে ডাজ নট এক্সিস্ট লিখে আবার এখানেও নট ইকুয়ালস টু করে দেয়। নট দুটো নাতে তো হ্যাঁ হয়ে গেল, হ্যাঁ, ঠিক আছে? তো এইখানে নট দিলে এখানে কোনোভাবেই নট না, এটা সমান যে এইটা হতে পারে এরকম কোনো এক্স নেই। এরকম কোন এক্স নেই। হ্যাঁ, আমি যদি এখানে নট দিই তার মানে এটা হতে পারে না এরকম কোনো এক্স নেই, তার মানে সব এক্স এর জন্য এটা হবে। এটা হবে একদম। তার মানে একটা জাস্ট এখানে একটা দাগ দিয়ে দেবো, পুরো কথাটার অর্থ চেঞ্জ হয়ে যাবে হুম, একটা দাগে। যাই হোক, দিস ইমপ্লাইজ হুম, -2 belongs to has no preimage. So this implies f is not surjective. হ্যাঁ, এবার চলে আসি পরেরটাতে। হুম, পরেরটা বলেছে এক্স স্কোয়ার প্লাস এক্স। আচ্ছা, এফ এ, আচ্ছা এফ ফ্রম আর টু আর ই দিয়েছে এখানে, এফ ফ্রম আর টু আর, হ্যাঁ, সবকটা। হ্যাঁ, বি ডিফাইন্ড বাই এক্স স্কোয়ার প্লাস এক্স ফর অল এক্স বিলংস টু আর। হ্যাঁ, এটার, এটা ইনজেক্টিভ না সাবজেক্টিভ না আমাদের প্রমাণ করতে হবে। হুম, এখানেও দুটো এলিমেন্ট চুজ করে নেবো। হ্যাঁ, প্রথমে আমরা দেখাবো এটা নট ইনজেক্টিভ। নট ইনজেক্টিভ দেখানো যে দুটো এলিমেন্ট আমি চুজ করছি, সামথিং x1 ইকুয়ালস টু 0, হুম, x2 ইকুয়ালস টু ওয়ান, -1 নিলে হবে না, -1 হ্যাঁ, বিলংস টু আর, দুটোই ডোমেনের মধ্যে রয়েছে।
সবসময় মাথায় রাখবো যখন ইনজেক্টিভিটি করবো তখন ডোমেন থেকে এলিমেন্ট চুজ হবে প্রথমে। হ্যাঁ সার্জেক্ট সময় কোডোমেন থেকে এলিমেন্ট চুজ করে একটু ইমেজ আছে কিনা দেখতে হবে, ঠিক আছে? হুম, তো এখানে নাও fx1 মানে হচ্ছে f(0) equals to 0 square plus 0, কারণ fx মানে x square plus 6, তার মানে 0 square plus 0, that is equals to 0. And also fx2 is equals to f of -1, that is equal to -1 এর square plus -1, -1 এর square করলে 1 আর মাইনাসে প্লাসে -1, that is equal to again 0. এটা দেখতে পাচ্ছি fx1 equals to fx2, but x1 x2 কিন্তু সমান নয়, একটা 0 একটা -1, হ্যাঁ, ঠিক আছে? হুম, This implies f is not injective. এবার হচ্ছে নট সার্জেক্টিভ দেখাতে হবে। ফাংশনটা কি ছিল? এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস, ঠিক আছে? এটা আমি একটা এলিমেন্ট দিয়ে দেখাচ্ছি, সবসময় ওই দুটো মেথড করাও চাপ আছে। তো এটা এক্স স্কোয়ার প্লাস এক্স, আমাকে দেখাতে বলেছে এর কোনো এমন একটা এলিমেন্ট বার করতে হবে যাতে করে এর তারপর ইমেজ না থাকে। তিনেরই প্রি ইমেজ থাকবে না, কারণ তিন যদি বলি মানে ওটাকে তো কারোর এক্স স্কোয়ার মাইনাস হতে পারে, হ্যাঁ অপশন হলেও হবে, -1 3 এগুলো হ্যাঁ, যেমন। তো আমি যদি লিখি এরকম এক্স স্কোয়ার প্লাস এক্স ইকুয়ালস টু 3, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স ইকুয়ালস টু -3 ইকুয়ালস টু 0 হবে। হুম। এটার কোনো রিয়েল সলিউশন থাকবে না, সলিউশন যেটা হবে সেটা কমপ্লেক্স হবে। হ্যাঁ, ওইটাই আমরা করব। তাহলে আমি নিয়ে নিচ্ছি লেট, এবার 3 দিয়ে তো হয়, কিন্তু আমি একটা ভালো উদাহরণ দিই সেখান থেকে। লেট y ইকুয়ালস টু -1 হ্যাঁ বিলংস টু r, এই আরটা হচ্ছে কোডোমেন অফ এফ। আমি ধরে নিচ্ছি এর প্রি ইমেজ আছে, আমি জানি যে নেই, নেই বলেই ধরেছি, কিন্তু আচ্ছা আমি ধরে নিচ্ছি যে আছে, আছে ধরে আমি দেখাবো যে এটা ভুল ধরেছি। সেটা ঠিক দেখানোর আছে। জন্য আমাদের যখন জানবো যে এটা নেই, তা সত্ত্বেও ভুলটা ধরলাম, সেটাকে ভুলই প্রমাণ করব, তখন আমাদের ইফ পসিবল লেট লিখতে হয়। কিভাবে লিখতে হয়? ইফ পসিবল লেট, শুধু লেটে কাজ হয় না তখন। এই জিনিসগুলো নতুন নতুন লাগলেও এটা রিয়েলে এগুলো খুব অনবরত কাজে লাগে, সব সময় কাজে লাগে। ইফ পসিবল লেট রিয়েল অ্যানালিসিসে, রিয়েল অ্যানালিসিস সাধারণত এত বছর সেকেন্ড সেম থেকে শুরু হয়ে গেছিল, কিন্তু তোদেরটাই শুধু থার্ড সেম থেকে শুরু করছে। হ্যাঁ এখন যে পেপারটা পড়ছি সেই পেপারটা ফার্স্ট সেমের পেপার ছিল। ইফ পসিবল লেট, রিয়েল যখন শুরু হবে জিনিসটা ম্যাথমেটিক্স এর আলাদা রকম পুরো ব্যাপার চলে আসবে। এখনো কিছুটা 12 বেস জিনিস পড়াশোনা হচ্ছে। ইফ পসিবল লেট দেয়ার এক্সিস্ট, আমি ধরে নিচ্ছি একটা এক্স আছে, এটা কিন্তু দেয়ার এক্সিস্ট, লিস্ট একটা এক্স এক্সিস্ট করে। একটু ম্যাথমেটিক্যাল নোটেশনে লিখতে হবে, কিছুক্ষণ লিখলে জিনিসগুলো ভালো লাগে, নাহলে কথায় লিখতে পারিস দেয়ার এক্সিস্ট এগুলোতে। ইম্পসিবল লেট দেয়ার এক্সিস্ট এক্স বিলংস টু এফ এক্স, সরি এক্স বিলংস টু আর, আর মানে হচ্ছে ডোমেন অফ এফ such that fx equals to i, আমি ধরলাম এর প্রি ইমেজ আছে, তাহলে fx মানে কত? এক্স স্কোয়ার প্লাস এক্স, fx মানে কত? এক্স স্কোয়ার প্লাস এক্স, আর y মানে কত? -1 ধরেছি। হুম আর এখানে দেওয়া আছে, তাহলে দিস ইমপ্লাইজ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0। আমরা এটাকে সলিউশন তো প্রথম কথা মিডিল টার্ম ফ্যাক্টর করে করতে পারছি না, সিধাচর যদি করি এক্স ইকুয়ালস টু, তার মানে কত হয়ে গেল? এক্স ইকুয়ালস টু আমার কাছে পেয়ে যাচ্ছি, তার মানে মাইনাস বি, এক্স এর কোএফিসিয়েন্ট 1, মানে বিটা হচ্ছে 1, এখানে এটা 1 বিটা 1 সিটা 1, মোট কথা এবিসি 1। তাহলে এক্স ইকুয়াল টু কত? মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার, ক্লাস 10 এর জিনিস, ঠিক আছে? এটা কিন্তু অনার্স এর জিনিস নয়, প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার
minus 4ac by 2 minus 1 plus minus root 3i by 2 minus 1 plus minus root minus 3 by 2, তার মানে হচ্ছে একটা পাচ্ছি মাইনাস 1 প্লাস রুট 3, যেহেতু মাইনাস রয়েছে সেটাকে আই রুট 3 করতে পারি I root বাই, 3 আর একটা হচ্ছে মাইনাস 1 মাইনাস আই রুট 3 by রুট 2 আই বাই 2, এবং দুটোই কিন্তু কমপ্লেক্স নাম্বার। আই থাকার হ্যাঁ জন্য দুটোই কিন্তু কমপ্লেক্স নাম্বার। একটা আমরা এবং কমপ্লেক্স নাম্বার দুটোর একটা নোটেশনও ছিল, সেটা হচ্ছে একটা ওমেগা স্কোয়ার ছিল। ইমাজিনারি হ্যাঁ কিউব অফ ইউনিটি, এটা ছিল হচ্ছে অ্যাকচুয়ালি ইমাজিনারি। আমি মেন ভালো ভালো উদাহরণগুলো দিয়ে রাখছি, তোদের এবার যেটা মনে আসবে সেটা করলেই হবে, এটাই দিতে হবে, এরকম কোনো কথা নেই। ইমাজিনারি কিউব রুটস, এটা আমরা কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে জানি অফ ইউনিটি। হুম কারণ একের যদি কিউব রুট করা হয় তাহলে তিনটে কিউব রুট পাবো, একটা হচ্ছে 1, একটা ওমেগা, একটা ওমেগা স্কোয়ার স্কোয়ার প্লাস 11 এর জিনিস। তার মধ্যে এই ওমেগা ওমেগা স্কোয়ার দুটো হচ্ছে কমপ্লেক্স কিউব রুটস বা ইমাজিনারি কিউব রুটস, সেই দুটোই এখানে পেয়েছি। ফলে এখানে কোনো রিয়েল সলিউশন পাচ্ছি না। এই ওমেগা ওমেগা স্কোয়ার দুটো কিন্তু, এটা কিন্তু আর এর মধ্যে নেই, ডাজ নট হ্যাঁ বিলংস, ঠিক আছে? তাহলে হুইচ ইজ এ কন্ট্রাডিকশন, হ্যাঁ হুইচ ইজ এ কন্ট্রাডিকশন, কন্ট্রাডিকশন মানে হচ্ছে একে অপরকে কন্ট্রাডিক্ট করছে, পরস্পর বিরোধী কথা। কন্ট্রাডিকশন, কন্ট্রাডিকশন কথাটা তোরা পেয়েছিলি হচ্ছে ক্লাস 11-এ ম্যাথমেটিক্যাল লজিক বলে একটা চ্যাপ্টার ছিল লাস্টের দিকে, অনেকেই স্কিপ করে যেত সেই চ্যাপ্টারে। সেখানে কন্ট্রাডিকশন, কন্ট্রা পজিটিভ, পরস্পর বিরোধী, তারপর এরকম কিছু বাংলা ছিল, সেই স্টেটমেন্ট গুলো ছিল। তো কন্ট্রাডিকশন কথাটা রিয়েল এর ক্ষেত্রেও সবসময় প্রযোজ্য। যাই হোক, কি পসিবল লেট, তাহলে আমি ধরেছিলাম একটা রিয়েল নাম্বার এক্স আছে, যাতে করে এক্স স্কোয়ার প্লাস এক্স সমান মাইনাস 1 হতে পারে, কিন্তু দেখলাম এক্স এর যা ভ্যালু বেরোলো তার কোনোটাই আর এর মধ্যে নেই। তাহলে ওখানে বললাম আর এর মধ্যে আছে, এখানে বেরোচ্ছে আর এর মধ্যে নেই, তার মানে যা ধরেছি ভুল ধরেছি। করেছি Therefore, লিখতে হবে এরকম ভাবে, therefore our assumption contradiction to the fact, এখানে লেখানো আগে to the fact, কাকে কন্ট্রাডিক্ট করছে? to the fact that x belongs to R, therefore our assumption is wrong। আমরা কিন্তু জানতাম ভুলই ধরছি, কিন্তু সেটাকে ভুলই প্রমাণ করলাম, is wrong। ওইরকমই ব্যাপার কিছুটা। এই ডিভিশন অ্যালগরিদমে প্রুফেও তো তাই করেছিলাম, কিছুটা এরকম, ভুলটা ভুল বলে ঠিকটা ঠিক। তা ভুল বলে তারপর ঠিক করলাম। হুম, সবসময় ঠিকটাকে ঠিক ডাইরেক্টলি প্রমাণ করা যায় না, সেটাকে ডাইরেক্টলি করা গেলে সেগুলোকে ডাইরেক্ট প্রুফ বলা হয়, ঠিক আছে? আবার কিছু 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 সময় ভুলটাকে ভুল প্রমাণ করে ঠিকটাকে ঠিক বলতে হয়, সেটাকে বলা হয় কন্ট্রাডিকশন মেথড, তখন কন্ট্রাডিকশন করি। Our assumption is wrong and consequently there does not exist, আমি কি ধরেছিলাম? দেয়ার এক্সিস্ট বলেছিলাম, তার মানে কোনো এরকম এক্সই নেই। যেটা আরে বিলং করছে হুম, যার জন্য কি হচ্ছে, such that এফএক্স such that ইকুয়ালস fx equal to y হতে পারে, এরকম কোনো এক্সই নেই। That is y equals to -1 has no preimage under F, but the mapping, লেখা এরকম ভাবে হলে খুব সুন্দর ইয়ে হবে, খাতার মানটা বাড়বে ঠিকঠাক করে একদম গুছিয়ে। This implies F is not surjective,
নেক্সট অঙ্ক f from R to R be defined by এটাও বলছে ইনজেক্টিভ সাবজেক্টিভ কোনোটাই হবে না, ইনজেক্টিভও হবে না সাবজেক্টিভও হবে না। আচ্ছা ঠিক আছে, তো না হলে না হবে, কিন্তু কেন হবে না? নট ইনজেক্টিভ, ফার্স্ট করব নট ইনজেক্ট। এমন কিছু খুঁজে বার করতে হবে যার সলিউশন পাবো না। মানে যার একটা দুটো ডিস্টিংক্ট ভ্যালুর জন্য একই ইমেজ পাবো আমরা। দুটো ডিস্টিংক্ট ভ্যালুর জন্য সেম ইমেজ পাবো, এরকম টাইপের কাউকে খুঁজে আমাদের বার করতে হবে, তবে গিয়ে বলতে পারবো যে না এটা ইয়ে নয়, ইনজেক্টিভ। তো এরকম ভ্যালু কে হতে পারে যার জন্য আমরা বলতে পারি যে এটা ইনজেক্টিভ নয়। আচ্ছা এখন যদি আমি ধরি 2 আর হাফে হচ্ছে। হ্যাঁ 2 আর হাফ, 2 হাফ বা 3 1/3, যা ধরবি তার উল্টোটা ধরতে হবে, তাহলেই হয়ে যাবে। একটা ধরবো আর তার একটা রেসিপ্রোকাল ধরে নেবো, তাহলে কাজ হয়ে যায়। ঠিক আছে, যেমন ধর x1 ইকুয়ালস টু 2, x2 ইকুয়ালস টু হাফ, বিলংস টু আর, এই আরটা হচ্ছে ডোমেনের মধ্যে। এখন fx1 ইকুয়ালস টু হচ্ছে f অফ 2 ইকুয়ালস টু হচ্ছে 2/2 স্কোয়ার প্লাস 1, তার মানে 2/4 প্লাস 1, তার মানে 2/5। আর যদি fx2 বের করি তাহলে সেটা f অফ হাফ, দ্যাট ইজ ইকুয়ালস টু 1/2 বাই 1/2 এর স্কোয়ার প্লাস 1, তার মানে 1/2 বাই 1/4 প্লাস 1, দ্যাট ইজ ইকুয়ালস টু 1/2 বাই 5/4, that is equals to 1/2 into 4/5, 2, that is equal to 2/5। হ্যাঁ। দুটোই 2/5 বেরোলো, কিন্তু এরা x1 x2 দুটো সমান না। না। fx1 equals to fx2 but x1 not equals to x2, কারণ কি একটা তো 2, একটা হচ্ছে হাফ, হ্যাঁ। তাহলে therefore f is not injective, f is not injective। আচ্ছা নেক্সট not surjective। সাবজেক্টিভ। ফাংশনটা রয়েছে আমার কাছে fx ইকুয়ালস টু এক্স স্কোয়ার আছে, তাই মানে fx ইকুয়াল টু এক্স বাই এক্স স্কোয়ার প্লাস 1, এমন ভাবে চুজ করতে হবে যাতে করে এটা সলিউশন না পাবো মানে মাইনাস রিয়েলেবল। -1, let y ইকুয়ালস টু -1 belongs to r, সেটা হচ্ছে কোডোমেন। হ্যাঁ।
অফ এক্স একইভাবে পুরো আগেরটা হ্যাঁ if একদমই আগে। if possible let there exist কোন একটা x আছে ডোমেনের মধ্যে such that fx equals to y fx মানে কত x by x square plus 1 equals to কত minus 1 y মানে তাহলে this equals to x equals to minus x square minus 1 this implies x square plus x সব একদিকে নিয়ে আসলাম plus 1 equals to 0 এটা আগের ইকুয়েশনটা পেয়ে গেলাম তাহলে x এর ভ্যালু হচ্ছে ওমেগা আর ওমেগা স্কোয়ার যেটা হ্যাঁ obviously not belongs to r আগের মতো করে দেখাতে হবে হ্যাঁ সেম ইকুয়েশন এসছে বলে আমি এর করিনি this implies if doesn't this implies বা which is a contradiction which is a contradiction কন্ট্রাডিকশনটাকে অনেকে একটা সাইন রয়েছে বাইরের বইগুলোতে এরকম ভাবে সাইন দিয়ে লেখে মুখোমুখি সাইন দেওয়া মানে একে অপরকে কন্ট্রাডিক্ট করছে বিরোধিতা করছে পরস্পর বিরোধী আচ্ছা which is a contradiction to the fact that x belongs to r তাহলে this implies our assumption is wrong this implies if there does not exist এরকম কোনো x নেই ডোমেনের মধ্যে যার জন্য fx equals to y হতে পারে this implies y equals to minus 1 has no pre-image in R কোন R domain under K under F implies F is not surjective ঠিক আছে এবার নেক্সট 3 সব কটা অঙ্ক হলো এবার হচ্ছে 4 অঙ্কগুলো হুম। কি বলেছে 4 স্যারে বলেছে that the mapping F is injective but not surjective. so that F is injective but not surjective তার জন্য ম্যাপিং দেওয়া আছে প্রথম ম্যাপিংটা দিয়েছে F from Z to Z Z মানে ইন্টিজার Z মানে set of integers Z to Z sorry Z plus Z কে লিখলো Z to Z Z to Z. defined by F of n equals to 3n, n belongs to Z. এটা ইনজেক্টিভ হবে কিন্তু সাবজেক্টিভ হবে না এটা সোজা হ্যাঁ এটা হচ্ছে ইনজেক্টিভ
তার জন্য দুটো এলিমেন্ট n দিয়ে রয়েছে, আমি n দিয়ে নিচ্ছি। হুম let n1 n2 belongs to z, এই z হচ্ছে ডোমেন, such that ধরে নিচ্ছি fn1 equals to fn2, fn1 মানে 3n1 equals to 3n2, তাতে করে দেখাতে হবে 3 থেকে কেটে গিয়ে n1 n2 সমান, এই তো একদম ডাইরেক্টলি হয়ে যাচ্ছে। তার মানেই বলে যাবে এটা ইনজেক্টিভ। হুম, সাবজেক্টিভ নয়। হুম সাবজেক্টিভ করে আমি যেই এনই ধরি না কেন ইন্টিজারে বিলং করছে ওটা তো আমি মাল্টিপল অফ 3 পাবো, হুম, তো জেড এর একটা সাবসেট হয়ে গেল। নাম্বার নিলেই তার প্রি ইমেজ পাবো না। হ্যাঁ মানে 1 নিলে 2 নিলে ওর কোনো প্রি ইমেজ নেই যেটা জেড এ বিলং করছে। নট সাবজেক্টিভ। let y equals to something 2, y equals to 2 belongs to z, এই z টা কিন্তু কোডোমেন হ্যাঁ of a, if possible let there exist a, আচ্ছা there exist n দিয়ে লিখি, n belongs to z, এই z হচ্ছে ডোমেন of a such that fn সমান y। এখন fn is implies fn মানে হচ্ছে 3n equals to 2, this implies n equals to 2/3, এবং which obviously does not belongs to z। তাহলে কন্ট্রাডিকশন, আমি বললাম z এর মধ্যে আছে আবার পাচ্ছি z এর মধ্যে নেই, তার মানে অ্যাকচুয়ালি জিনিসটা কন্ট্রাডিক্ট করে গেল। তাহলে this implies বা which is a contradiction, which is a contradiction this implies our assumption is wrong, this implies there does not exist any x না, এখানে n ধরছি, ঠিক আছে, n belongs to z such that তার মানে y equals to 2 has no pre-image. has no pre-image in z under f, তার মানে এফটা সাবজেক্টিভ নয়, কোনো একটা এলিমেন্টারি প্রি ইমেজ না থাকলে সেটা সাবজেক্টিভ নয়। ঠিক আছে, তার মানে ইনজেক্টিভ বা ইনজেকশন হয়েছে, সাবজেকশন হয়নি, ঠিক আছে। নেক্সট, if from n to n, ন্যাচারাল নাম্বার থেকে ন্যাচারাল নাম্বারে, defined by
n plus 1 for all n belongs to natural number. এটাও ইনজেক্টিভ বাট নট সাবজেক্টিভ। let n1, n2 belongs to capital N মানে হচ্ছে domain of f be chosen, যদি ঠিকঠাক করে লিখতে আগেরগুলো তো লিখতে পারি, এগুলো be chosen arbitrarily হ্যাঁ such that এটা একটু ভালো করে লিখে দিচ্ছে, এই লেখাটার ইনজেক্টিভিটি হলে এই লেখাটা লিখবি প্রমাণ করতে হলে। such that fn1 equals to fn2, this implies fn1 মানে n1 plus 1, হ্যাঁ this is equals to n2 plus 1, 1 1 কেটে গেল, n1 equals to n2, so this implies if the images of two elements n1, n2 of the domain, আচ্ছা আমি এই কথাটা লিখলাম না, কেননা ওটা যে কোনো ক্ষেত্রে কাজে লাগাবি, তাই n1 n2 লিখলাম না, ডাইরেক্ট জেনারেল ভাবে লিখলাম হ্যাঁ elements of the domain of f, then the elements are same। এটা কখন হয়, এফটা ইনজেক্টিভ হলে, this implies f is ইনজেক্টিভ। ইনজেক্টিভ এর লেখাটা এভাবে লিখলে জিনিসটা ভালো লাগে, যে n1 n2 আরবিটারি চুজ করে আমি দেখিয়েছি যে কারোর জন্য জিনিসটা মানে সবার জন্য একই হোল্ড করছে, যে কোনো আরবিটারি নিলে তাদের ইমেজ সেম হলে এলিমেন্ট দুটো সেম, তার মানে ইনজেক্টিভ। এবার বলছে নট সাবজেক্টিভ। নট সাবজেক্টিভ কি নিচ্ছে আমাদের n1 প্লাস 1, আচ্ছা খুবই সহজ ব্যাপার, fn টা হচ্ছে n প্লাস 1, তাই তো, for হ্যাঁ all belongs to natural number। আমাকে দেখাতে হবে এমন একটা এলিমেন্ট খুঁজে বার করতে হবে যার ইমেজ নেই, এমন একটা না এলিমেন্ট যার ইমেজ নেই, নেই। বাট একমাত্র ওয়ান থাকবে না হ্যাঁ হ্যাঁ 1 এর, ঠিকই বলেছিস। কারণ ওয়ানটাকে আমি যদি করি এক জিরো জিরো তো ন্যাচারাল নাম্বারের মধ্যে পড়ে না। হ্যাঁ ঠিকই বলেছিস। তাহলে এখানে যদি y ইকুয়ালস টু আমরা এখানে 1 চুজ করি, 1 টা ন্যাচারাল নাম্বার কোডোমেনের মধ্যে আছে, ঠিক আছে, হ্যাঁ কোডোমেন অফ f এর মধ্যে আছে, বাট আমরা যদি ধরি যে দেয়ার এক্সিস্ট একটা x, আমরা if পসিবল লেট ধরেই করতে হবে, if পসিবল লেট there exist x belongs to n, এই n টা আবার ডোমেন অফ f এর মধ্যে একটা x আছে, such that fx equals to 1, তার মানে হচ্ছে n, n নিয়ে কর, n নিয়ে হ্যাঁ এটা তো x নিলে ক্ষতি কিছু নেই, না এন দিয়েছে তো সিএন আছে ফাংশন অফ এন আছে। লিখতে এই গন্ডগোলে। n plus 1 equals to y, y এর মান কত, y এর মানটা আমি ধরেছি 1, তাহলে একমাত্র এন ইকুয়ালস টু জিরো। 0, 0 টা আবার does not belongs to n, তাহলে আবার কন্ট্রিবিউশন ধরলাম আছে n এ, আবার বলছে n এ নেই, This
বা which is a contradiction. তাহলে this implies our assumption is wrong এবং there does not exist এরকম কোনো n নেই, যার জন্য fn equals to y হতে পারে। তার মানে y equals to যে 1 নিলাম, এর কোনো প্রি ইমেজই নেই। This implies f is not surjective। আর লাস্ট একটা প্রবলেম আছে 4-এর 3। if from z to z plus z defined by যেহেতু z plus z টা হচ্ছে কোডোমেন, তাহলে fn এর যে এক্সপ্রেশনটা হবে, ইমেজটা হবে n এর রেসপেক্টে, সেটা কিন্তু একটা অর্ডার পেয়ার হিসেবে থাকবে। z plus z এর মেম্বার মানে একটা অর্ডার পেয়ারে থাকবে, এবার তাই রয়েছে। এটাও ইনজেক্টিভ বাট সাবজেক্টিভ নয়। ডোমেন থেকে দুটো এলিমেন্ট চুজ করলাম, বি চোজেন আরবিট্রারিলি। আরবিট্রারিলি মানে যে কোনো দুটো এলিমেন্ট চুজ করলাম such that তাদের ইমেজটা সেম। তার মানে হচ্ছে n1 plus 1 comma n1 minus 1 equals to n2 plus 1 comma n2 minus 1। this implies দিক থেকে সমান, তাহলে n1 plus 1 equals to n2 plus 1। এটার সঙ্গে এটা সমান, এটার সঙ্গে এটা সমান, কম্পোনেন্ট ওয়াইজ সমান হয় সব সময়। this and n1 minus 1 equals to n2 minus 1। তো এখান থেকে 1 1 কাটছে, minus 1 কাটছে। in any case n1 equals to কিন্তু n2। this implies f is injective but not surjective। not surjective। এটা z plus z এর মেম্বার, কিন্তু বললে আমার যা খুশি হতে পারে, জিরো হতে কোনো অসুবিধা নেই। এখানে অন্যভাবে ভাবতে হবে, এখানে কিন্তু জিরো হলে কোনো অসুবিধা নেই, তাই আমাকে অন্যভাবে ভাবতে হবে যাতে করে এটা না হয়। এমন এলিমেন্ট চুজ করতে হবে, আমি যদি চুজ করি সামথিং 1 2 পয়েন্টটা, ঠিক আছে, 1,2 পয়েন্ট, তাতে করে কি গন্ডগোল আসছে? 1 2 পয়েন্টটা চুজ করে দেখ, দু রকম ভাবে এন বেরোচ্ছে। let y equals to 1,2
যেটা নিশ্চয়ই জেড ক্লাস জেড এর মেম্বার, ওয়ানটাও হ্যাঁ জেড এর মেম্বার, টুটাও জেড এর মেম্বার, এটা জেড ক্লাস জেড এর মেম্বার। এটা হচ্ছে কোডোমেন of if possible let there exist such that এই এটা কিন্তু ডোমেন, হ্যাঁ such that fn equals to 1, 2। তো এখন fn যদি 1, 2 হয় তার মানে n plus 1, n minus 1 equals to 1, 2। হ্যাঁ This implies n plus 1 equals to 1 আর n minus 1 equals to 2। তাহলে হুম this n এর ভ্যালু তার মানে আমরা পাচ্ছি হচ্ছে 0, আর একটা পাচ্ছি n এর ভ্যালু নিচেটা থেকে 3। 3 তার মানে সেই রেসপেক্টে আমার তো দুটোই তো n, তাহলে 0 ইকুয়ালস টু 3, এটাও 0টাও 3টাও তাহলে 0 ইকুয়ালস টু 3, এটা তো কখনোই হতে পারে না। না হুইচ ইজ অ্যাবসার্ড মানে কি, মানে এগুলো